আজ কথা বলবো অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে। আমি লাভ নিয়ে অনেক কথা বলেছি, আজ বলবো অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে কিছু কথা। তোমরা যারা নিজেদের জন্য অ্যারেঞ্জড ম্যারেজটাকে চুজ করতে চলেছো বা ভাবছো যে তোমরা অ্যারেঞ্জড ম্যারেজ করবে, তাদের জন্য কিছু টিপস এবং কোন জিনিসগুলো মাথায় রেখে তুমি তোমার সঠিকভাবে পার্টনার নির্বাচন করতে পারবে, আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। লাভ ম্যারেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো দুজন মানুষ একজন আরেকজনকে আমরা জানি, আগে থেকে জানি, এবং তারপর আমরা ডিসিশন নেই যে আমরা একসঙ্গে থাকবো সারা জীবন। কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি জটিল। আমাদের পার্টনার চুজ করার জন্য কিন্তু অনেক বেশি সাবধান হওয়া প্রয়োজন আছে। আজকে এই টপিকগুলো নিয়ে কথা বলবো। নমস্কার, আমি বাণী রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত। আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি তুমি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে অবশ্যই লাইক করো এবং ফলো করে সাথে থেকো। অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা উচিত সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যখন তুমি ডিসিশন নেবে যে তুমি নতুন একটা জীবন শুরু করতে চাইছো, সেই সময়টা অনেক কিছু মাথায় রাখা উচিত, কিন্তু আমি স্পেশালি কিছু কথা বলবো যে জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনুন। সবার প্রথমে বলবো যে আমরা আদতে কেউ পারফেক্ট হই না। আমি যেরকম পারফেক্ট নই, তুমিও সেই রকম পারফেক্ট নও। সুতরাং এই অ্যাকসেপ্টেন্সটা থাকতে হবে যে তুমি যাকে পাত্র হিসেবে বা পাত্রী হিসেবে দেখছো সেও কিন্তু তোমার মতো, তার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। এবং সে যদি তোমাকে জানায় যে এটা আমার ভুল বা এটা আমার ত্রুটি বা এটা আমার দোষ, সে যদি নিজে থেকে তোমাকে জানায়, বা সে যদি জানায় যে আমার একটা পাস্ট আছে, পাস্ট কার্ড থাকে না, সে যদি তোমাকে অনেস্ট ভাবে সেই কথাগুলো বলে, সে যদি জানায় যে আমার এই ব্যাপারগুলো আমার পাস্টে হয়েছে, সে যদি জানায় এটা আমার বদ অভ্যেস বা আমার নেচারটা ঠিক এইরকম, তুমি কি আমাকে একসেপ্ট করতে পারবে, ঠিক এই রকম ভাবে যদি তোমাকে বলে, তাহলে আমি বলবো তুমি মানুষটাকে বিশ্বাস করতে পারো। সে কিন্তু তোমাকে অন্ধকারে রাখছে না, নিজের ভুল ত্রুটি যা আছে সমস্ত কিন্তু তোমার সামনে মেলে ধরেছে। সে কিন্তু তোমাকে ঠকাতে চাইছে না। যখন সে পারত নিজেকে পাত্র বা পাত্রী হিসেবে সেরা প্রমাণ করতে, সে কিন্তু পারত ব্যাপারগুলোকে লুকিয়ে যেতে, কিন্তু সে করেনি। তাকে ধরে নিতে হবে যে সে অনেস্ট। সবার লাইফে কিন্তু ইম্পর্টেন্স গুলো এক এক রকম হয়। কারো মনে হতে পারে যে আমি একজন রিচ ম্যান বা রিচ ওমেনকে বিয়ে করব, সেক্ষেত্রে সেটা একেবারে তার ডিসিশন, এখানে ভুল কিছু নেই। তার যেটা মনে হয় তার সেটা করা উচিত। কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি একজন পরিশ্রমী কাউকে, অনেস্ট কাউকে বিয়ে করবে, তুমি সেইভাবেই সম্বন্ধ দেখছো তোমার জন্য বা তোমার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে মানুষগুলোর কি কি জিনিস খেয়াল রাখা উচিত। ধরো তোমার যার সাথে বিয়ের কথা হচ্ছে সে বিজনেসম্যান, বা সে জব করে, বা সেই মানুষটা মানে যদি পাত্রী হয় বা পাত্র হয়, সে কোনো এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে এবং সে তোমাকে বলেছে যে আমি এই এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছি, আমি নিশ্চয়ই এক্সামটা ক্র্যাক করতে পারবো, ভালো রেজাল্ট হবে, এইরকম কিছু বলেছে। কিন্তু ওই যে একটা স্টেজ থাকে যখন তোমরা কথা বলতে পারো, সেই সময়টা যখন তোমরা কথা বলছো তুমি দেখছো যে সে বিজনেসম্যান, তার শপ আছে, তার দোকান আছে, সে কিন্তু সে সারাক্ষণ বাড়িতে থাকে। তুমি যখনই তাকে ফোন করছো বা সে যখনই তোমাকে ফোন করছে সারাক্ষণই করছে, বা সে ফ্রি আছে, তুমি সেটা বুঝতে পারছো, মানে সে বাড়িতে আছে, ঘুমোচ্ছে, ল্যাদ খাচ্ছে, এইরকম যদি হয়। এবার তুমি যদি দেখো যে সেই মানুষটা কোনো এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো এক্সামের জন্য প্রিপেয়ার হলে সিরিয়াসলি পড়াটা উচিত।
কিন্তু তুমি যখনই তার সাথে কথা বলছো বলছে এই তো জাস্ট পড়ে উঠলাম, কিন্তু তুমি কখনো শুনছো না যে সে সত্যিই পড়ছে। এখানে কিন্তু একটু ডাউট আসার ব্যাপার আছে যে সে আদতেও কি পরিশ্রমী, আদতেও কি সে সফল হতে পারবে। আমি একজন অনেস্ট পার্টনার চাইছি, আমি একজন পরিশ্রমী মানুষ চাইছি আমার লাইফে। তুমি দেখছো সে শুধু মুখেই গল্পগুলো করছে, কাজে কিচ্ছু করছে না। এই জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে আমি বলবো আগের থেকে সাবধান হয়ে যাও। মানুষ ধনী কিংবা গরিব হতে পারে টাকার দিক দিয়ে, কিন্তু এটা সবসময় দেখতে হবে সেই মানুষটা যেন মনের দিক থেকে গরিব না হয়। তুমি তোমার জন্য ঠিকঠাক একজন পার্টনার, বেস্ট পার্টনারটাকে চুজ করতে চাইছো। এবারে আসি একেবারে ফ্যামিলির কথাতে। ফ্যামিলি মেম্বাররা কিরকম সেটার উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রেই যে দাম্পত্য জীবন তোমাদের কতটা সুখের হবে। অনেকটা ডিপেন্ড করে, পুরোপুরি ডিপেন্ড করে আমি বলছি না, অনেকটা ডিপেন্ড করে। তার কারণ হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়ার কারণ বা ভুল বোঝাবুঝির কারণ বা ডিভোর্সের কারণ শুধুমাত্র ফ্যামিলি মেম্বার, এটাও কিন্তু দেখা যায়। তাই যখন তোমার বিয়ের কথা হচ্ছে তুমি দেখো যে ফ্যামিলি মেম্বাররা কিরকম, তারা কতটা উদার, তারা কতটা ভালো মনের, তারা কিরকম বিহেভ করে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে নোটিস করা উচিত। আমার মনে হয় আজকের ভিডিওটাতে আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলছি এটা আমাদের জেনারেশন নয় শুধু, যারা বাড়ির গার্জিয়ান তারাও যদি দেখে আমার মনে হয় এক্ষেত্রে তাদের ডিসিশন নিতে অনেক বেশি হেল্প হবে। এখানে আরেকটা কথা বলবো শুধুমাত্র মেয়েদের জন্য কথাটা, যেহেতু মেয়েদের নর্মালি বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়, এটাই আমরা দেখে আসছি। একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে একেবারে অন্যরকম একটা এনভায়রনমেন্ট, নিজেকে অনেক বেশি মানিয়ে নিতে হয়, একজন ছেলেকেও মানিয়ে নিতে হয়, কিন্তু মেয়েদের তুলনায় সেই জায়গাটা একটু কম, মেয়েদের অনেক বেশি মানিয়ে নিতে হয় একেবারে নতুন পরিবেশে। খুব দেখা উচিত যে ছেলেটার সঙ্গে তার মায়ের সম্বন্ধটা ঠিক কিরকম, কতটা ভালো, এটা দেখা উচিত। আর যেটা দেখা উচিত যে পাত্রের বাবা এবং মায়ের রিলেশনটা কিরকম, তারা কি একজন আরেকজনকে রেসপেক্ট করে, এটা একটু খোঁজ নিতে হবে। ভালো করে খোঁজ নিলেই এটা জানা যাবে, বা তুমি যদি নোটিস করো বা বাড়ির অন্যান্য ব্যক্তিরা যদি নোটিস করে যে তাদের দুজনের সম্পর্কটা ঠিক কিরকম, তাহলে কিন্তু বুঝতে পারবে। এটা কেন বলছি আমি তোমাদের বলি, একটা শিশু যখন আস্তে আস্তে বড় হয় তারা কিন্তু সামনে যা দেখে সেটাই দেখে বড় হয় এবং তাদের চরিত্রে কিন্তু সেটা অনেকটাই প্রভাব ফেলে। পুরোপুরি প্রভাব না ফেললেও অনেকটাই কিন্তু প্রভাব ফেলে। যদি সে দেখে, আমি কথার কথা বলছি, এটাকে কেউ নেগেটিভ ভাবে নেবে না, যদি কেউ দেখে একজন শিশু যে তার বাবা সবসময় তার মাকে ছোট করছে, সে কিন্তু এইভাবে বলে, এবং এটা আশা করা যায় সেও তার ওয়াইফকে একইভাবে ছোট। যদি পাত্রের বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকে, একজন আরেকজনকে রেসপেক্ট করছে, ভীষণ রকম সম্মান করে, দুজন দুজনের কথা শোনে, ভালো আন্ডারস্ট্যান্ডিং, এটা আশা করা যায় যে সেই ছেলেটা এই জিনিসগুলোই করার চেষ্টা করবে তোমার সঙ্গে। যদি কোনোভাবে দেখো যে পাত্রের বাবা চাইছে যে তার ওয়াইফকে ডমিনেট করছে, তুমি কথা বলো না, তুমি কি বোঝো, তুমি কি বোঝো, তুমি মাঝখানে কথা বলো, এই রকম জিনিসগুলো যেন না হয়, হওয়া উচিত নয়। যদি এই জিনিসগুলো খেয়াল করো তাহলে আমি বলবো, যেহেতু মেয়েদের কথা বলছিলাম, তুমি যদি নতুন একটা পরিবেশে যাও তোমার হয়তো মানিয়ে নিতে একটু কষ্ট হতে পারে। তুমি যদি নতুন পরিবেশে যাও তাহলে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে, এবং তাহলে তুমি খুব ইজিলি মানিয়ে নিতে পারবে, তোমার সমস্যা হবে না, এটা ধরে নেওয়া যেতে পারে। একেবারে লাস্টে যেটা বলবো সেটা হলো, লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জড ম্যারেজ, তার আগে কিন্তু ব্লাড টেস্টটা করা ভীষণ দরকার। কিছু জেনেটিক ডিজিজ আছে এবং কিছু ট্রান্সমিসেবল ডিজিজ আছে যেগুলোর জন্য কিন্তু ব্লাড টেস্টটা করা অবশ্যই দরকার।
পাত্র এবং পাত্রী। ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং আরো জানাতে পারো কোন টপিকে ভিডিও চাই। এবং আমি অনুরোধ করছি, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করো। সকলে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের অবশ্যই ভালো।